একাধিক বিবাহ যারা এ পর্যন্ত করেছে তারা বড় অন্যায় করেছে। কেউ গোপন করে করতো, ওই কেউ দেখা যায় বড় বউকে ছাড়ে দিয়ে ছোট বউকে নিয়ে আসে, কেউ ছোট বউকে ছেড়ে দিয়ে বড় বউকে নিয়ে আসে, কেউ দেখা যায় গোপন করে রাখার কারণে একজন নারী ইজ্জত পায় না। এই কিছু ভাই সামাজিক কারণে একটু গোপনে করার কারণে, বিভিন্ন কিছু করার কারণে আমাদের দেশের মানুষের কাছে একাধিক বিবাহ একটা নেগেটিভ জায়গা ছিল। আমি ওই জায়গায় বলেছি, ভাই বিবাহ করবো তো বুক ফুলায় বলবো আমার এতগুলো বউ, আমার প্রত্যেকটা বউ সমান অধিকার পাবে, সবাই জানবে, তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারী ঘর পাবে। এবং এটার ব্যাপারে যে মানুষের একটা সমস্যা, মানুষের দুর্বলতা, আলহামদুলিল্লাহ এটা কেটে দেয়। আমি যেহেতু এগুলো বলি না বিশেষ করে, আলহামদুলিল্লাহ শুধু আমাদের আইএমবির থেকেই এই গত 5 মাসে 150-র উপরে নারী আলহামদুলিল্লাহ বিবাহ হয়েছে। এই 150 জনের মধ্যে প্রায় 15 থেকে 16 জন ছিল যারা অলরেডি প্রফেশনাল পতিতালয়ে তারা পতিতা ছিল আলহামদুলিল্লাহ। এরপরে এমন কথাও বলছে যে হুজুর একজন কাস্টমার এসে আমাকে আপনার নম্বর দিয়ে গেছে যে বোন তুই এই রাস্তায় থাকার দরকার না, আইএমবির যোগাযোগ কর। আমি হুজুর ওখান থেকে আপনাকে ফোন দিয়েছি। বউরা কি করে কুক্ষিগত করে রাখে, আমার স্বামী আমি দেখুন, স্বামীর সতীন মাংতে পারে, এটা মিথ্যা কথা। সে জানে আমার স্বামী অন্যায় করে বেড়ায়, কিছু বলবে না। যদি বলে যে বিয়ে করছে তাহলে বাস শেষ। আমি একজনকে জিজ্ঞাসা করছি যে কিরে ভাই, মানুষকে সামনে রেখে আমি নিয়াত করেছিলাম সবাইকে আমার নবীজির আদর্শকে আমি বুঝাবো। দেখেন একটা আদর্শের কথা বলি, আমাদের দেশে অনেক মেয়েরা আছে যারা বিধবা ডিভোর্সি, কিন্তু তাদের টাকা পয়সা অনেক আছে। এরকম ঢাকা শহরে কমপক্ষে 1 লাখেরও বেশি নারী আছে যাদের বাবা মা ভাই বোন অনেক বড় লোক হওয়ার কারণে তাদের টাকা পয়সার সমস্যা নাই, কিন্তু কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে। এই নারীগুলো ঘরে বসে, টাকার অভাব নাই কিন্তু এমনি কষ্ট পায়। আমি বলি ভাই তাহলে আপনি এক কাজ করেন, আমাদের দেশে অনেক বেকার ছেলে আছে, অনেক স্কুল পড়ালেখা করে, তাদেরকে যদি আপনি বিবাহ করে নেন, আপনার বাবার টাকা আছে, আপনারা যুবক পোলার সাথে বিয়ে করলেন, আর এই ছেলেটাও কি পেয়ে গেল, বউ পেয়ে গেল, আপনারও সতীত্বের হেফাজত হলো, তাদেরও সতীত্বের হেফাজত হলো। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এখন প্রতিনিয়ত আমাদের সাথে মেয়েরা যোগাযোগ করতেছেন এবং আমরা সেই মেয়েদের বিবাহ দিচ্ছি আপনাদের। আমি যেহেতু এগুলো বলি না বিশেষ করে, আলহামদুলিল্লাহ শুধু আমাদের আইএমবির থেকেই এই গত 5 মাসে 150-র উপরে নারী আলহামদুলিল্লাহ বিবাহ হয়েছে। বাকি কে বিবাহ করছে, কারা বিবাহ করছে এই কথাটা আমি বলি না, কারণ যেহেতু মাসনাসুল আসার উবাহার বিষয় একটু সেন্সিটিভ বিষয়। আর দ্বিতীয় নম্বর হলো যে অর্থাৎ যেন শত্রুদের নজর যেন না পড়ে, এই জন্য এই 150 জনের মধ্যে প্রায় 15 থেকে 16 জন ছিল যারা অলরেডি প্রফেশনাল পতিতালয়ে তারা পতিতা ছিল আলহামদুলিল্লাহ। এরপরে এমন কথাও বলছে যে হুজুর একজন কাস্টমার এসে আমাকে আপনার নম্বর দিয়ে গেছে যে বোন তুই এই রাস্তায় থাকার দরকার না, আইএমবির যোগাযোগ কর। আমি হুজুর ওখান থেকে আপনাকে ফোন দিয়েছি। এবং বিধবা ডিভোর্স, এই যে দেখেন এই যে সন্তানগুলো এরা 8 বছর ভাই বাবা কি জিনিস দেখেনি, বুঝছেন। যেদিন বিবাহ দিয়েছি ওদিন ওর বাপের ডাক শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে এই সন্তানের আজকে আইএমবির মাধ্যমে এরকম হাজারো এতিমের বাবা হয়ে যাবে, হাজারো ডিভোর্স নারীর ঘর হয়ে যাবে। অনেক ভাই আছে আমাদের দেশে যে লাখ লাখ টাকা আছে, এক বইয়ের জন্য গহনা কিনে রাখছে 200 ভরি, 100 সেট জামা কিনে রাখছে, জুতায় আছে প্রায় 50-60টা, অথচ এই মানুষটা চাইলে আরো 4 জন নারী হেফাজত করতে পারে। বউরা কি করে কুক্ষিগত করে রাখে, আমার স্বামী আমি দেখুন, স্বামীর সতীন মাংতে পারে, এটা মিথ্যা কথা। সে জানে আমার স্বামী অন্যায় করে বেড়ায়, কিছু বলবে না। যদি বলে যে বিয়ে করছে তাহলে বাস শেষ। আমি একজনকে জিজ্ঞাসা করছি যে কিরে ভাই, কোন স্বামী যদি জেনা করে বেড়ায়, ধরা খায়, তো বউ চলে যায় না, দ্বিতীয় বিয়ে করলে চলে যায় কেন? বউ উত্তর দেয় কি, ওটা তো 10 মিনিটের জন্য, ও তার ঘরে তুলে নিয়ে আসেনি। তাহলে বোঝা গেল নারীদের মেন্টালিটি এই জায়গাটা আসলে। এই জন্য আমি চাচ্ছি সবাইকে বুঝাইতে হবে, আমার মুসলিম বোন তাদেরকে ইহুদি খ্রিস্টান, দেখেন আজকে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করার জন্য পুরো ওয়ার্ল্ড ব্যাপী কি পরিমাণ প্ল্যান করা হচ্ছে। 5700 অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরে প্রায় 17.5 কোটি টাকার কন্ডম ফ্রি দেওয়া হয়েছে, শুধু যেন জন্ম নিয়ন্ত্রণ হয়। এরপরে ডাক্তারদের পরামর্শে সিজার করা, এরপরে একাধিক বিবাহ বন্ধ করার জন্য বাংলাদেশে আমার একটা হিসাবে আছে প্রায় 1200-এর উপরে নাটক, সিনেমা এবং শর্ট ফিল্ম তৈরি হয়েছে, যেখানে বোঝানো হয়েছে একাধিক বিবাহ জিনিস খুব খারাপ। আমাদেরও 2-1 ইসলামিক কমেডিয়ান ভাইরা যারা করছে তাদেরও মেসেজের মধ্যে এটাই আসছে যে একাধিক বিয়ে করা মানে অনেক টেনশন। তো এভাবে পুরো দুনিয়ার মানুষ আল্লাহর এই বিধানটাকে জঘন্য করার জন্য মেহনত করতেছে। সেই জায়গা থেকে আমরা আইএমবির ছোট্ট মেহনত, তো এই মেহনতে হয়তো পরিবর্তন আসবে না, কিন্তু আমি খুশি যে আপনাদের মতন, আমাদের এরকম ভাইদের মতন আলহামদুলিল্লাহ হাজারো মানুষ এটাকে পছন্দ করতেছেন। এবং আমি বিশ্বাস করি যারা কোরআনকে বিশ্বাস করে, যারা হাদিসকে বিশ্বাস করে, যারা আমার নবীজিকে বিশ্বাস করে, যারা সাহাবা ইকরামকে বিশ্বাস করে, তাদের মধ্যে একাধিক বিবাহর মানে খারাপ লাগার কোনো কথাই না। অনেকে বলে না, আমি আসলে এই লাইভটা কেন করছি, আসলে আমাদের স্ত্রীরা খাস পর্দায় রাখি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এই লাইভটা করতেছি শুধুমাত্র দিনের জায়গা থেকে। কেন? আমাদের দেশের নারীরা বলে বাংলাদেশে এমন কোনো নারী নাই যারা জীবনে সতীন মানবে। আমি তাদেরকে দেখাইতে চাই বাংলাদেশে হাজারো নারী আছে এবং এটা আমাদের কাছে প্রমাণ আছে। নারীরা আমাদেরকে বলে যে ভাই আমার বিয়ের দরকার, কিন্তু আমার মা মানবে না। মা বলেছে কি, দরকার তুই সারা জীবন আমার বাড়িতে থাকবি, দরকার তোকে মানে কি বলে আমরা দরকার ভ্যান চালায় খামো, তাও কারো দ্বিতীয় বউ হওয়া যাবে না।
8 বছর 10 বছর হয়ে যাচ্ছে একজন নারীর, তার মা তাদেরকে, তার পরিবার তাদেরকে বিয়ে দেয় না, আবার বিয়ের কত কত কঠিন করে। তো এই সবগুলো মিলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা উপস্থাপনা করছি যে আমি আসলে কি চাই। আমি এরকম একটা পরিবার চাই। দেখেন, এই পরিবারে তার বাবা বিবাহ করছে 4টা, সে নিজের সন্তান পালে 3টা, অন্যের সন্তান পালে 5টা, এরকম মর্দে মুজাহিদ করে পাওয়া যাবে। তার বড় সন্তান মেনে নিয়েছে, তার জামাই মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ আমি তো আছি, তার জামাই, আবার আলহামদুলিল্লাহ আমার 3জন আহলিয়া আছে, তারা একই বাসায় থাকে, আমরা এক দস্তরখানায় খানা খাই, একই বাসায় থাকে, এক দস্তরখানায় খানা খাই। আমার বেবি আছে, এটা যে কার বেবি আপনি বুঝতে পারবেন না। কখনো ও নিছে, কোনো সময় আমি নিজে কনফিউশনে পড়ি, আসলে মূলত আসলে বাস ঠিক আছে, এত সুন্দরভাবে আছে, কোনো খারাপের কিছু নাই। হ্যাঁ, বাকি একটা শেষ কথা আমি বলবো, আমাদের বাংলাদেশে একাধিক বিবাহ যারা এ পর্যন্ত করেছে তারা বড় অন্যায় করেছে। কেউ গোপন করে করতো, ওই কেউ দেখা যায় বড় বউকে ছাড়িয়ে দিয়ে ছোট বউকে নিয়ে আসে, কেউ ছোট বউকে ছেড়ে দিয়ে বড় বউকে নিয়ে আসে, কেউ দেখা যায় গোপন করে রাখার কারণে একজন নারী ইজ্জত পায় না। তো এই কিছু ভাই সামাজিক কারণে, একটু গোপনে করার কারণে, বিভিন্ন কিছু করার কারণে আমাদের দেশের মানুষের কাছে একাধিক বিবাহ একটা নেগেটিভ জায়গা ছিল। আমি ওই জায়গায় বলেছি, ভাই বিবাহ করবো তো বুক ফুলায় বলবো আমার এতগুলো বউ, আমার প্রত্যেকটা বউ সমান অধিকার পাবে, সবাই জানবে, তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারী ঘর পাবে, এবং এটার ব্যাপারে যে মানুষের একটা সমস্যা, মানুষের দুর্বলতা, আলহামদুলিল্লাহ এটা কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক